সবাইকে অনেক, অনেক অভিনন্দন। সবাই আশা করি ভালোই আছেন এবং সবার সুস্থতা আমরা সবসময় কামনা করি। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আবারও একটি নতুন টপিক নিয়ে আমি এসেছি। আজকের যে টপিকটা হলো, সেটা হলো মানুষ আপনাকে আরো ভালোভাবে কিভাবে ভালোবাসবে? মানুষ আপনাকে ভালোবাসবে কিভাবে? বা ভালোবাসবে কি জন্য? কি করলে পরে মানুষ আপনার প্রতি খুব আকৃষ্ট হবে? আপনাকে মানুষ একেবারে দেবতার মতো ভাববে। এই দেবতাটা ভাবাটা ঠিক নয়। তবুও আমি এই জায়গাটাতে আমি বললাম। আস আ আমরা কতগুলো পদ্ধতি অবলম্বন যদি করি আমাদের জীবনে বা আমরা যদি আ আমাদের পূর্বপুরুষরা বা আরো আমাদের থেকে যারা বেশি বুঝেন, ওরা বিভিন্ন গ্রন্থ বিভিন্নভাবে উনারা লিখে গেছেন, উনারা বলেছেন। এইগুলো থেকে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে অনেকগুলো কাজ রয়েছে, অনেকগুলো আ ভালো দিক রয়েছে। সেগুলোকে আমরা আমাদের জীবনে কেন নেই না? ওইগুলো থেকে আমরা দূরে কেন থাকি? এটা একটা বড় একটা বিষয় হয়ে দাঁড়ায়। তাহলে বন্ধুরা, চলুন আমরা ওই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। তাহলে আমরা আমাদের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হলো কিভাবে মানুষ আপনাকে ভালোবাসবে। তাহলে আমরা প্রথমত যে একটা টপিক পয়েন্ট আমরা আলোচনা করব, আপনার ভালো ব্যবহারের জন্য। আপনার ব্যবহারটা যদি ভালো রকমভাবে হয়ে থাকে মানুষের প্রতি, আপনি অন্য মানুষের সঙ্গে কিভাবে আচার ব্যবহার করছেন, কিভাবে ব্যবহারটা আপনি দেখাচ্ছেন। সেই জিনিসটাও এই জায়গাটাতে কিন্তু একটা মুখ্য জিনিস হয়ে দাঁড়ায়। এই বিষয়টাতে আপনি যদি ভালো থাকেন, আরো ব্যবহারটা যদি আপনার ভালো হয়, সেই পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের প্রতি বা আপনি যে জায়গাটাতে আছেন, সেই সমাজটাতে, ওখানটায় আপনার ব্যবহার মার্জিত, আপনি ভালোভাবে ব্যবহার করেন অন্যদের সঙ্গে, তখন আপনি দেখবেন মানুষ আপনাকে কাছে টেনে নেবে। আপনাকে ভালোবাসতে শুরু করবে। আরো বেশি করে ভালোবাসবে। তারপর আমাদের আ আরেকটা পয়েন্ট যেটা আমরা আলোচনা করতে চাই, সেটা হলো গিয়ে যে অপরের সমালোচনা না করা। আমরা কি হয়ে থাকে যে আমরা অনেক সময় দেখি যে আমরা নিজেদের যে টেনশন গুলো আছে, নিজেদের যে প্রবলেম গুলো আছে ওইগুলো সলভ না করে আমরা অন্যদের সমালোচনায় ব্যস্ত হয়ে পড়ি। ব্যস্ত থাকি সর্বদা। সে কি বলল? ও কি বলল? সে কি করেছে? ও কি করেছে? যে ও যে করলো সেটা কি ভালো করলো কি খারাপ করলো? সেই অনেকগুলো বিষয়ে আমরা শুধু সমালোচনাই শুধু আমরা দেখি। আমরা যখন এই সমালোচনাগুলোকে সরিয়ে নেব, একটি মানে প্রত্যেকটা মানুষের ভালোর দিকগুলো নিয়ে আমরা খুঁজবো, আমরা বের করব। তখন দেখবেন আপনি যখন মানুষের সমালোচনাটা ছেড়ে দেবেন বা আপনি এটা আপনাদের মনে সেটা নেই, তখন আরো বেশি করে মানুষ আপনাদেরকে ভালোবাসবে এবং কাছে টেনে নেবে এবং আপনাদের প্রতি যে ভালোবাসাটা আগে ছিল, সেটা দ্বিগুণ বেড়ে যাবে। এরপর আমরা আরেকটা পয়েন্ট নিয়ে যদি বলি, তবে একটা আমাদের শরীরে, মননে, চিত্তে আমরা শান্ত স্বভাবের হব। সর্বদা আমরা শান্ত হব। একটা একটা ঝগড়ার মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গাটাতে আমি নিজেকে বলব, "না, আমি শান্ত হয়ে যাব।" এটা এই জিনিসটা আপনা আপনি আসবে না। এটা কন্ট্রোল করতে হবে। এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। যখন এই মুহূর্তটা আসবে, রাগ হবার মুহূর্তটা, তখন আপনি যখন মানে শান্ত মানে
আপনাকে শান্ত করে রাখার যে একটা উম একটা নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটা রাখবেন, তখন আপনা আপনি দেখবেন মানে যে খারাপ মুহূর্তটা আপনার প্রতি আসার কথা সেটা আসছে না। লোকও আপনাকে বুঝছে, মানুষও আপনাকে বুঝতে পারছে। এবং সেই থেকে কি হবে, আপনার প্রতি লোক আকৃষ্ট হবে। সমাজের মানুষ আরো বেশি করে আপনার কথা শুনবে, আপনার প্রতি এগিয়ে আসবে। তারপর আমাদের যে আরেকটা আ এই বেশি কিভাবে আমাকে মানুষ ভালোবাসবে, এইগুলো নিয়ে আমি আলোচনা করতে আমাকে অনেকগুলো টপিক আনতে হবে। এর মধ্যে আমরা যে আজকে যে টপিকগুলো আলোচনা করছি, তার মধ্যে আমাদের শান্ত স্বভাবের এটা হয়ে গেল। তারপর সমালোচনা না করা হয়ে গেল। আপনার ভালো ব্যবহারটুকু থাকা প্রয়োজন আছে, সেটাও হয়ে গেল। এখন আমরা আরেকটা জিনিস নিয়ে বলব যে, অপরের একটু হলেও আমরা যদি সাহায্য করতে পারি, মানে অপরের সাহায্যের জন্য এক ধাপ এগিয়ে যাওয়া। আমার যতটুকু সামর্থ্য আছে, আমার যে অ্যাবিলিটি আছে, আমার যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতার ভেতর আমি সমাজের প্রতি বা আমার আম যাকে আমার সাহায্য করার দরকার হবে, সেই জায়গাটাতে আমি গিয়ে ওকে সাহায্য করার চেষ্টা করব, চিন্তা করব। আর আমি যদি ওই মুহূর্তে একটু ভালো ওর জন্য করতে পারি বা ওকে আমি অ্যা আমার দ্বারা ও যদি একটু উপকৃত হয়ে থাকে, তবে এর থেকে আরেকটি মানুষ জানবে, ওই মানুষটা থেকে আরেকটি মানুষ জানবে। সেই করে আপনি সমাজে আরেকটু ভালো হয়ে উঠবেন। আপনার প্রতি সেই ভাবে করে মানুষ আকৃষ্ট হবে এবং আপনাকে আরো বেশি করে মানুষ ভালোবাসতে শুরু করবে। এরপর আমরা আ যে পয়েন্টটা বলব, সেটা হচ্ছে আমরা অনেক সময় হয়ে থাকে এরকম যে আমরা অনেক সময় নিজেরাই অনেক দোষ করে থাকি এবং সেই দোষগুলোকে আমরা না দেখে আমরা অপরের দোষগুলোকে শুধুমাত্র খুঁজে বের করতে চাই। ওর কোন জায়গাটাতে দোষ হলো? সে এই যে কাজটা করলো সেটাতে কোনো দোষ আছে কি না? সেই সবকিছু নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি। অথচ আমরা আমরা অহরহ প্রতিনিয়ত আমরা ভুল করে যাচ্ছি। আমরা দোষ করে যাচ্ছি। জানতে অজান্তেই হোক। তো ওই দোষগুলোকেও তো মানুষ ধরবে। ওইগুলোকেও অপর একটি লোক খুঁজে বের করার চেষ্টা করে। আমাদের বিশেষ কোনো দোষ যেটা অন্যের কোনো ক্ষতি করে, সেই জিনিসটাকে আমাদের বের করতে হবে। এটা ঠিক। কিন্তু আমরা যদি আমাদের জীবনের প্রায় প্রত্যেকটা মুহূর্ত অন্যের দোষ খোঁজার জন্য শুধু ব্যস্ত হয়ে পড়ি, তাহলে আমাদের জীবনটা কোথায় রইল? বাকি কোথায় রইল? আমরা শুধু অপরের দোষ খুঁজবো। আমরা শুধু অপরের আম আ সমালোচনা করব। আমরা ব ওর কোনো খারাপ সাইড আছে কিনা সেটাকে নিয়ে আমরা ভাববো। তাহলে আমার নিজের জীবনটাকে আমার অর্ধেকটা জীবন সেইভাবেই চলে যাচ্ছে। তো ওইগুলোকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। ওইগুলোকে আমাদেরকে বাদ দিতে হবে। তখন গিয়ে আমরা সমাজে একটু মানে এক ধাপ এগিয়ে হলেও আমরা ভালো মানে সবার সঙ্গে ভালো বাসা নিয়ে চলতে পারবো, ভালোভাবে চলতে পারবো। মানুষ আমাদেরকে ভালোবাসবে। এবং আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে মানুষ মানে অপরের সঙ্গে এটা মানিয়ে চলার চেষ্টা করা। এর মানে এই নয় যে অপর কোনো খারাপ কাজ করছে সেটাকে আমরা মানে সাপোর্ট করা, সেটাকে উৎসাহ দেওয়া এরকমটা নয়। আরো ৫ জন মিলে যে ভালো কাজটা করছে সেটার প্রতি একটা উৎসাহ দান করা। ওদের মতো করে মানে মানিয়ে চলার চেষ্টা করা। ওরা যে ভালো কাজটা করছে সেটার প্রতি গিয়ে
যোগদান করা ভালো কাজের জন্য। এখানটায় আমরা খারাপ কাজের জন্য বলব না। ওইগুলি যদি আপনি আপনার জীবনে করে থাকেন, তাহলে আপনি মানে আপনার জীবনে নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা কত ধাপ এগিয়ে গেছেন এবং মানুষ আপনাদেরকে ভালোবাসছে কিনা এবং সমাজ আপনাকে কোন দৃষ্টিভঙ্গিতে, কোন চোখে আপনাদেরকে দেখছে। সমস্ত ভাই ও বোনেরা, আজ এই পর্যন্তই। আশা করি আপনারা আজকের এই পর্বটা ভালো করে আপনারা বুঝতে পেরেছেন এবং শুনেছেন। আজ এখানেই আমরা বিদায় নেব। আগামী আরেকটি নতুন টপিক নিয়ে, একটা নতুন পর্ব নিয়ে আমরা আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।